আমি শাশ্বতীদির কাছে যাব একদম অন্যদিকে। শাশ্বতীদি রয়েছেন। শাশ্বতীদি, জগন্নাথবাবুর বক্তব্য শুনছিলাম আমি। অসহিষ্ণুতার কথা বলা হচ্ছে, বাংলার বাঙালির বেকারত্বের কথা বলা হচ্ছে, বিমারু রাজ্যে চলে গিয়ে কাজের কথা বলা হচ্ছে, ফ্রাস্ট্রেশনের কথা বলা হচ্ছে এবং পুলিশি অপদার্থতা বা আশকারার কথাও বলা হচ্ছে। আপনার কি মনে হয়, মানে এগুলো কি আসলে বেসিক জিনিস, না গোড়ায় কোনো একটা ডিপ রুটেড প্রবলেম তৈরি হচ্ছে বাংলার, এবং এটা আমরা সবাই আশকারা দিচ্ছি? মানে আমি আবারও শাশ্বতীদি বলছি, আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছিল। সারা দিন ধরে আমরাও মিডিয়া দেখিয়েছিলাম যেভাবে বিরাটি স্টেশন উত্তাল হয়েছিল, এবং তারপরে ফলো আপ, সাংবাদিকতা একটা শব্দ আছে, ফলো আপ করতে গিয়ে জানা গেল এই মাটি ভাষাগত সমস্যার জন্য এটা বুঝিয়ে উঠতে পারেননি যে সেই বাচ্চাটা নিজেরই বাচ্চা, তিনি আগলে রাখার জন্য ব্যাগের পাশে রেখে দিয়েছিলেন। মারধর করা হলো এবং 7 দিন ওই নিষ্পাপ দুধের শিশুটিকে 7 দিন কাস্টাডিতে রেখে অবশেষে মাকে ফেরত দেওয়া হলো। মানে এর দায় তো বাংলার, বাঙালির এবং সংবাদ মাধ্যম, সমাজকর্মী সবার। আমার তো সেটা মনে হয়, এবং যেটা আমরা মনে করি যে ধরুন যখন ওই আনন্দমার্গে হত্যাকাণ্ড হয়েছিল তার আগে কিন্তু তখন আমি কিশোরী, উত্তর কৈশোর, আরেকটু বড়, তখন কিন্তু তার আগে একটা ছেলে ধরার গুজব রটেছিল। ছেলে ধরার গুজব রটিয়ে কিন্তু সেখান থেকে আনন্দমার্গীর ঘটনা ঘটেছিল, এবং তখন যেটা জগন্নাথবাবু বললেন, ছেলে ধরার গুজব রটত, এবং সেটা আমি জগন্নাথবাবুর সঙ্গে এখানেই পার্থক্য আমার, যে সেটা যে খুব মফস্বলে রটত তা নয়, খোদ কলকাতা শহরে রটত। এবং কলকাতা শহরে তখন নানান রকম এই ধরনের কথাবার্তা, যে সাবধানে থাকবি, মেলায় যাবি না, রথের মেলা তখন দক্ষিণ কলকাতায় খুব, আমি দক্ষিণ কলকাতার অধিবাসিনী ছিলাম, দক্ষিণ কলকাতায় বড় রথের মেলা হয়, রথের মেলায় যাবি না, ওখানে কিন্তু ছেলে ধরা আছে। সব রকমভাবে আমরা যেহেতু আমাদের বাড়ির থেকে স্কুলে নিজেরাই যাতায়াত করতাম, কেউ দিয়ে আসা নিয়ে আসার ব্যাপার ছিল না সেই আমলে, 50 বছর আগে, ফলে আমাদের এগুলো, সেই ভয়গুলো থাকতোই। কাজে এই জায়গাটা তো অবশ্যই আছে, এবং কোথাও একটা আইন হাতে তুলে নেওয়ার জায়গা, তার মানে কিন্তু আজকের নয়, এটা দীর্ঘদিন ধরেই চলছে, এবং দীর্ঘদিন ধরে সেখানে যে মানুষের বঞ্চনার ধারণা থেকে তারা এ করছে, নাকি আসলে এটা আরেক ধরনের, যে মানুষ তার হাতে আইন নেই, যাকে সবসময় পায়ের তলায় থাকতে হয়, কি রাজনৈতিক দলের হোক, কি নেতাদের হোক, কি পাড়ার দাদার হোক, বা যে কোনোভাবেই হোক, তাকে যখন এটা সে কারোর ওপর ক্ষমতা প্রদর্শন করতে পারে, এটাই হচ্ছে তার ক্ষমতা প্রদর্শনের জায়গা। কারণ সে একা কোথাও ক্ষমতা প্রদর্শনের কথা ভাবে না, সে জুথবদ্ধভাবে থাকলেই ক্ষমতা প্রদর্শন করার কথা ভাবতে পারে, এবং জুথবদ্ধভাবে থাকলেই সে ক্ষমতা দেখাতে পারে। সেই মানসিকতা থেকে এই ব্যাপারটা আসে। কারণ আমি এর পাশাপাশি আরেকটা ঘটনা যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগছে, আপনি অবশ্যই বিরাটির কথাটা বললেন, বিরাটির কথাটা অত্যন্ত লজ্জার একটা ঘটনা। আমি তার সঙ্গে চোপড়ার ঘটনা সম্পূর্ণ অন্য কারণে মনে করাবো। চোপড়ার ঘটনায় কিন্তু মেয়েটি একবারও তারা জেসিবির বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহস পায়নি, কিন্তু তারপর বলছে আমার এই ভিডিওকে ভাইরাল করলো। অর্থাৎ তার নিজের এই যে ভিডিও ভাইরাল করায় ওনার অধিকার খর্ব হয়েছে সেটা উনি মনে করছেন, কিন্তু ওনার প্রাইভেসি কথাটা, ওনার ব্যক্তিগত পরিসর, এই শব্দগুলো, শহুরে শব্দগুলো উনি, তথাকথিত বিশিষ্টজনের শব্দ উনি ব্যবহার করেননি, কিন্তু ওনার যে কথাটা, যে ওনার ভিডিও কারা ভাইরাল করলো সেইটা ওনার প্রশ্ন, কিন্তু কারা ওকে মারলো সেই প্রশ্নটা উনি কিন্তু সেই ভিডিওতে করেননি। কাজে এই ভিডিওটাও উনি করতে বাধ্য হয়েছিলেন কিনা, যে এবং তারপরে যখন রাজ্যপাল গেলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করলেন না, সেই দেখা না করার সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা উনি নিতে বাধ্য হয়েছিলেন কিনা। এবং এটা খালি এই যে চোপড়ার নির্যাতিতার সঙ্গে রাজ্যপাল দেখা করতে পারেননি, চোপড়ার নির্যাতিতার সঙ্গে রাজ্যপাল দেখা করতে পারলেই যে মেয়েটি বিচার পেত বা সুরক্ষা পেত, এটা আমি বলছি না, কিন্তু এইটা একটা তার কোথাও একটা ব্যক্তিগত পরিসরে তিনি যে কোথাও একটা যেতে পারছেন সেইটা অন্তত প্রমাণিত হতো। সাধারণ মানুষের বিচার থেকে তারা কত দূর, কোনো একটা কিছু ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার থেকে তারা কত দূর, এবং একের পর এক এই সালিশি সভার ঘটনা ঘটছে, সেখানে মেয়েদের বিশেষ করে নিগ্রহ করা হচ্ছে, এবং চোপড়ার ঘটনায় বলাই হলো, মেয়েটির চরিত্র নিয়ে বলা হলো, এবং সেখানে বিধায়ক যে ভাষা ব্যবহার করেছেন
সেটা আদৌ একটা ধর্মনিরপেক্ষ। একদম ঠিক। এই জায়গা থেকে আপনার সময় যেহেতু শেষ, আমি আমি জাস্ট একটা সেন্টেন্স শেষ করে নিই। সেইখান থেকে যে কথা উনি বলছেন সেটা আদৌ বলা যায় কিনা, এবং তারপর মেয়েরা আত্মঘাতী হচ্ছে, তারপর মেয়েদের যে পরবর্তীকালে তারা কোথায় হারিয়ে যাচ্ছে আমরা কেউ জানছি না। আজকে একটি হারিয়ে যাওয়া মেয়েকে কেউ কোথাও পৌঁছে দিতে সাহস পাবে না, কারণ সেই মেয়েটি আরও অন্ধকারে চলে যাবে। যে সঙ্গে যাবে সে হয়তো ভয় পাবে, আমি ওখানে গেলে আমাকে গণপিটুনি দেওয়া হবে। সেই জায়গাটা তাকে কীভাবে উত্তর দেওয়া হবে, এবং যে মানসিকতা থেকে তার কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই বলে এইটাতেই সে আনন্দ পায়। আমার একটা সিনেমার কথা মনে পড়ছিল, শাশ্বতী, আপনি বলছিলেন কোনো মেয়ে যদি হারিয়ে যায় তাকে আর পৌঁছে দেওয়ার জন্য কেউ রিস্ক নেবে না, কিন্তু বজরঙ্গি ভাইজান বলে সালমান খানের একটা ছবি ছিল, আর কেউ বোধহয় বজরঙ্গি ভাইজান হওয়ার মতন জায়গাও তৈরি করবে না যদি এভাবে পশ্চিমবঙ্গে তাকে ফিরিয়ে দিতে হয়। আপনি খুব রেলিভেন্ট একটা পয়েন্ট বলছিলেন। আমি আশুতোষের কাছে যাওয়ার আগে একবার শামসুদ্দার কাছে যাব। শামসুদ্দা, এটা বোধহয় ঠিক নয়। কেউ কেউ বলছেন শব্দটা হলো আমাদের মুসলিম কাস্টের, আর কেউ কেউ বলছেন আমাদের মুসলিম রাষ্ট্রের অনেক আইন কানুন থাকে। আমি ধরে নিলাম তিনি হয়তো কাস্ট বলেছেন, কিন্তু মুসলিম কাস্টের আইন কানুন, কেউ কেউ সেটা নিয়ে রাজনীতি করছেন। সংখ্যালঘু সমাজ, এতে করে তাদের গায়েও কি কালির ছিটে পড়ছে না শামসুর সাহেব? জাস্ট আমি একটা শব্দ ইন্টারভেন করবো, ওটা মুসলিম রাষ্ট্রই বলেছিলেন, তার কারণ কোনো সচেতন মুসলিম কাস্ট বলবে না। হিন্দুরা জাতপাত নিয়ে বলতে পারে, মুসলিমরা অলওয়েজ মুসলিম, তারা যে রিলিজিয়াস সেটা জায়গা থেকে দাঁড়িয়ে কাস্টের কথা বলবে না। শামসুর সাহেব সেটা ব্যাখ্যা করতে পারেন। আপনার সময় শুরু। মানে জগন্নাথ দা ঠিকই বলেছেন যে যদি প্রকৃত সে মুসলিম হয় তাহলে সে মুসলিম কাস্টের কথা বলবে না। আর যে রিলিজিয়াস মানে আইনের কথা বলা হচ্ছে সেটা রিলিজিয়াস রাষ্ট্রে হতে পারে, আরব দেশ, ইসলামিক কান্ট্রি, পাকিস্তান ইসলামিক কান্ট্রি, সেখানে হতে পারে। কিন্তু এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই পরিসরে দাঁড়িয়ে হামিদুর রহমান যা বলেছেন, আমিও একটি, যেহেতু মুসলিম সমাজে আমার জন্ম, মুসলিম পরিবারে জন্ম, মুসলিম সমাজে বেড়ে উঠেছি, আমার এলাকাতে আজ সকালেও কিন্তু এই বিষয়টা নিয়ে চর্চা হয়েছে, বহু মানুষ আলোচনা করছিলেন যে ও কি ইসলামের ঠিকাদার, মুসলমান সমাজের ঠিকাদারি নিয়েছে। আমার মনে হয় যে এই যে শাহজাহান শেখ হোক বা হামিদুর রহমানরা, আমি হামিদুর রহমানের ব্যাপারে পার্টিকুলার বলতে চাই যে এরা প্রশ্রয় পাচ্ছে, তার কারণ রাষ্ট্রের শাসক এদেরকে প্রশ্রয় দিচ্ছে।